আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনার বাসায় পর্যন্ত হামলা হতে দেখেছি। এটি কি একেবারেই পরিকল্পিত ছিল? মানে সরকারের সমর্থন ছিল এই ধরনের হামলা কিংবা জাতীয় পার্টির উপর এই হামলাগুলোর উপর, কিংবা যেদিন এই ঘটনাটি ঘটেছে সেদিন আপনি কোথায় ছিলেন? কিভাবে ছিলেন? আমাদের এই বাসায় হামলা ২-৩ বার হয়েছে কোনো ব্যাপকভাবে। প্রথমের দিকটা হয়তো হঠাৎ করে হয়ে গেছে। আমি মনে করি এটা অনেকে অনেক ভুল বুঝিয়েছে যে আমি দোষী ছিলাম ইত্যাদি কারণে। খুব বড় কিছু হয়নি। তারপরে আবার আমার বাসায় অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। এই বাসায় খুব একটা কিছু করতে পারেনি, তেমন ভাবে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। আমি ছিলাম, বাসায়ই ছিলাম বোধহয় সবসময়। রংপুরের বাসায় একটা বড় ধরনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল। এইগুলো বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, এনাদের সরকারের মধ্যে আমি ২-৩টা ভাগ দেখেছি। একটা হলো ওনারা যারা অ্যাডভাইজার ছিলেন ওই নিয়ে এক সরকার। আবার ওনাদের যে নিয়োগ প্রস্তাব বলতেন বা ওনাদের মানে অভিভাবক বলে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেই সমন্বয়করা আবার আরেকটা সরকার। ওনারাও কিন্তু ওনাদের অর্ডারও প্রতিপালিত হতো। এবং আমি নিজেই দেখি যে যে ওনারা যেটাই বলতেন আমাদের প্রধান উপদেষ্টা। উপদেষ্টারা ওটা কি মানতেন, এবং ওনারা স্বীকারও করেছেন আমার কাছে যে ওনারা যেহেতু বলেছেন আমাদেরকে করতে হবে। এটা কিছুটা আমি বুঝতে পেরেছি। আর একটা সরকার এখানে কাজ করেছে, একটু আর একটা দল, বড় সরকারি দল হিসেবেই কাজ করেছে, সেটা হলো জামাত ইসলাম এবং তার সঙ্গে যারা ছিল। এদেরও সরকারের সঙ্গে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং ওনাদের কোনো কথাই আমি জামাতের বা ওনাদের কোনো কথাই আমি অন্তর্বর্তীকালীন সরকার না করেছে এরকম দেখিনি। ওনাদের যে কোনো ব্যাপারে ওনারা অ্যাডভাইস করতেন বা যেতেন। মোটামুটি ওনারাও সরকারি দল হিসাবে আমার কাছে মনে হয়েছে। তো এই সমস্ত সব মিলিয়ে যদি চিন্তা করি, আমার বাসায় হামলা থেকে শুরু করে আর সব বাসায় বা যেখানেই মব করা হয়েছে, যেখানে মিল ফ্যাক্টরি ভেঙে ফেলা হচ্ছে, মেশিনপত্র সহ, তাদের তাদের কাঁচামাল সহ, এগুলো কিন্তু সরকারি প্রশ্রয় হয়েছে, অথবা অ্যাটলিস্ট সরকার যে তাদেরকে কোনো বাধা দেয়নি এটা সুস্পষ্ট। কেননা সরকারি বাহিনী টাহিনীরা মানে পরে এসছে, কিন্তু যখন আমার বাসাটা সরকারি থেকে বাধা এসছে পরের দিকে, অনেক জায়গায় কিন্তু বাধা দেওয়া হয়নি। ওরা পুলিশের সামনে দাঁড়িয়ে করা হয়েছে। যেমন কি বলবো, ওই যে কোথায় ফ্যাক্টরি, গাজী ফ্যাক্টরি, সেখানে আর্মি টার্মিরা ছিল, গাড়ি অনেক এরকম। এবং অনেক জায়গায় প্রথম আলোটাতে যে অ্যাটাক গুলো হয়েছে ওখানেও কিন্তু সরকার কোনো ইনভলভ মানে পুলিশ কিছু করেনি আর কি। তো সরকারি ব্যর্থতা ওরা বলতে চাচ্ছেন। আমার মনে হয় ব্যর্থতা হয়তো এক সাইডে ছিল, ২-৩টা পার্ট বললাম না, একটা সরকারের ফর্মাল পার্ট, একটা ইনফর্মাল, আর একটা হলো ওনাদের অ্যাডভাইজার পার্ট। কোনো না কোনো পার্টের সমর্থন ছিল, অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল অনেক ক্ষেত্রে, আমার বিশ্বাস।